So, my dear friends, today I will discuss a very interesting topic, that is donkey. That's our donkey. আচ্ছা, এই হৃৎপিণ্ড, হ্যাঁ, আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ও সারাক্ষণ পাম্প করতে থাকে। ওর কোনো বিশ্রাম নেই, গাধার মতো কাটতে থাকে, এই জন্য আমরা এটাকে বলতেছি ডঙ্কি। আচ্ছা, এই হৃৎপিণ্ড সম্পর্কে আমরা কি জানবো? আচ্ছা, এই হৃৎপিণ্ডের দৈর্ঘ্য যদি আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ, এই হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, যদি আমি এর প্রস্থর কথা জিজ্ঞাসা করি, তাহলে এই প্রস্থ হবে এর 8 সেন্টিমিটার। হ্যাঁ, এবার হৃৎপিণ্ড সম্পর্কে আরও কিছু জানবো আমরা। এই হৃৎপিণ্ড একটা মানুষের জীবদ্দশায় 2600 মিলিয়ন টাইমস, 2600 মিলিয়ন বার পাম্প করে। এটাতে সে কী করে? সে 155 মিলিয়ন লিটার রক্ত আমাদের সারা দেহে ছড়ায়। ঠিক আছে, 2600 মিলিয়ন বার পাম্প করে সে প্রায় 155 মিলিয়ন লিটার রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে দেয়, প্রায় 1.5 লক্ষ। মোটামুটি অ্যাভারেজ বলা যায় যে 1.5 লক্ষ কাছাকাছি। এটা একটা অ্যাভারেজ ভ্যালু সাধারণ একটা মানুষের ক্ষেত্রে, এর কম বেশি অবশ্যই হতে পারে। আচ্ছা, এরপরে আমাদের হৃৎপিণ্ডের ওজন কতখানি? যদি স্বাভাবিক পুরুষ দেহে আমরা বলি, ঠিক আছে, পুরুষ দেহে এর ওজন 250 থেকে 390 গ্রাম। আর এটা যদি আমরা স্ত্রী দেহের ক্ষেত্রে বলি, হ্যাঁ, স্ত্রী দেহের ক্ষেত্রে বলি, তাহলে এটা মোটামুটি 200 থেকে 275 গ্রামের মতো। ঠিক আছে, বলে না যে মেয়েদের কি হৃদয় নাকি ছোট, না, এই কথাটা কিন্তু একেবারে সত্য নয়। কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের থেকে মেয়েদের হৃদয় অনেক বড়, মন অনেক বড় হয় তাদের। যাই হোক, এখন আমরা যেটা বলবো, এই হৃৎপিণ্ডের আবরণী সম্পর্কে জানবো। হ্যাঁ, আমরা একটা র্যান্ডম একটা হৃৎপিণ্ড ধরে নেই। সাপোজ এটা আমাদের একটা হৃৎপিণ্ড, দিস ইজ আওয়ার ডঙ্কি। হ্যাঁ, দিস ইজ আওয়ার ডঙ্কি। হলো, বেশি কাত হয়ে গেল না একটু? এই কি ব্যাপার? আচ্ছা, এই হলো আমাদের ডঙ্কি। হ্যাঁ, 4টা প্রকোষ্ঠ, 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। হ্যাঁ, এভাবে আমাদের প্রকোষ্ঠ। এবার আমরা এর আবরণী সম্পর্কে জানবো। হ্যাঁ, হৃৎপিণ্ডের আবরণীটা একটু আমরা দেখব। আচ্ছা, এই যে হৃৎপিণ্ড আমরা যেটা আঁকাচ্ছি, আচ্ছা, হৃৎপিণ্ডের আবরণ আর হৃৎপিণ্ডের ওয়াল, এটা কি এক জিনিস? না, আসলে এক জিনিস না। হৃৎপিণ্ডের আবরণ মানে হচ্ছে যেই চাদরের মতো জিনিস হৃৎপিণ্ডকে আবৃত করে রেখেছে, আর হৃৎপিণ্ডের ওয়াল মানে হৃৎপিণ্ডের প্রাচীর। হ্যাঁ, হৃৎপিণ্ডের ওয়াল মানে হৃৎপিণ্ডের প্রাচীর, এটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে, আচ্ছা, হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কার্ডিয়াম মানেই তো আমাদের হৃৎপিণ্ড রিলেটেড, তাই না? কার্ডিয়াম মানে হৃৎপেশি রিলেটেড। আচ্ছা, পেরিকার্ডিয়ামের কি আছে? পেরিকার্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে পেরিকার্ডিয়ামের ভাগ আছে। পেরিকার্ডিয়ামের কি আছে? পেরিকার্ডিয়ামের ভাগ আছে। বাইরের যে লেয়ারটা, এইটা হচ্ছে আমাদের ফাইব্রাস পেরিকার্ডিয়াম। হ্যাঁ, এটা কি? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। হ্যাঁ, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আচ্ছা, ভিতরের যে 2টা লেয়ার, হ্যাঁ, ভিতরের যে লেয়ার, সেটাকে আমরা বলতেছি সিরাস পেরিকার্ডিয়াম। কি বলতেছি? সিরাস পেরিকার্ডিয়াম। আচ্ছা, সিরাস পেরিকার্ডিয়াম, আচ্ছা দেখো, ভিতরের যে লেয়ার সেটাকে আমরা বলতেছি সিরাস পেরিকার্ডিয়াম। তবে সিরাস পেরিকার্ডিয়ামের 2টা লেয়ার, ঠিক আছে, সিরাস পেরিকার্ডিয়ামের 2টা লেয়ার। দেখেন,
এইটা তো আমাদের হৃৎপিণ্ডের ওয়াল, তাই না? এইটা আমাদের হৃৎপিণ্ডের প্রাচীর, এর বাইরে যে আবরণ আছে সেগুলোর ক্লাসিফিকেশন। এখন এই যে হৃৎপিণ্ডের ওয়াল বা হৃৎপিণ্ডের প্রাচীর, এই হৃৎপিণ্ডের প্রাচীরের সবচেয়ে বাইরে হালকা একটা লেয়ার থাকে, একটা আবরণী থাকে, যেটাকে আমরা বলি, যেই আবরণীটাকে আমরা বলি ভিসেরাল লেয়ার। যে আবরণটাকে আমরা কি বলি? ভিসেরাল লেয়ার, অর্থাৎ ভিসেরা চেনো? আচ্ছা, ভিসেরাল লেয়ার বা ভিসেরাল স্তর। আর এই যে বাইরের যে অংশটা, বাইরের অংশটাকে আমরা বলতেছি এটা হচ্ছে প্যারাইটাল স্তর। হ্যাঁ, দেখো প্যারাইটাল স্তর। আচ্ছা দেখো, আমাদের বডির ভিতরে লাংস বলো, লিভার বলো, হৃৎপিণ্ডে বলো, সবগুলোই যতগুলো সফট টিস্যু আছে সবই ভিসেরা। তাহলে ভিসেরা, এই হার্ট হচ্ছে একটা ভিসেরা, এই ভিসেরার গায়ে যেই আবরণীটা লেগে থাকবে এটাকে কখনোই পৃথক করা যাবে না। এটা হচ্ছে আমাদের ভিসেরাল লেয়ার, এটা হচ্ছে কি আমাদের ভিসেরাল লেয়ার। আর যেই অংশটা এই যে একটু দূরে আছে, মানে সেরাস পেরিকার্ডিয়ামের যে অংশটা একটু দূরে আছে, সেটা হচ্ছে আমাদের প্যারাইটাল স্তর। আর যেটা হৃৎপিণ্ডের প্রাচীরে লেগে আছে সেটা হচ্ছে ভিসেরাল স্তর। আচ্ছা, আর একবার ফাইবার্স বলি। এই যে হৃৎপিণ্ডের আবরণ চারপাশে আছে, এটা প্রথমত দুই ভাগে, একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে সিরাস। ফাইব্রাস, সিরাস। এই সিরাসের মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্যারাইটাল যেটা একটু বাইরে থাকবে, আর আরেকটা হচ্ছে প্যারাইটাল যেটা একটু বাইরে থাকবে, আর একটা হচ্ছে ভিসেরাল যেটা হার্টের গায়ের সাথে লেগে থাকবে। আমরা এটাকে কখনো আলাদা করতে পারবো না, অর্থাৎ যে হৃৎপিণ্ডের প্রাচীর ওয়াল, এই ওয়ালের সাথে লেগে থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এর ভিতরে একটা ফ্লুইড থাকে। হ্যাঁ, এই কোথায় ফ্লুইড থাকে? এই যে প্যারাইটাল লেয়ার আর হচ্ছে ভিসেরাল লেয়ার, এই দুটার মাঝখানে একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। আচ্ছা, এই হচ্ছে টোটাল কথাবার্তা আবরণে নিয়ে। এবার হৃৎপিণ্ডের প্রাচীর সম্পর্কে কথা বলবো আমরা। হৃৎপিণ্ডের প্রাচীর, এই যে হৃৎপিণ্ডের প্রাচীর কোনটা? এইটা না? এই সম্পূর্ণ চারপাশে এইটাই তো হৃৎপিণ্ডের প্রাচীর, তাই না? এটা হৃৎপিণ্ডের ওয়াল বা প্রাচীর। এখন এই ওয়ালটাকে আমরা একটু কেটে নিই। হ্যাঁ, কেটে নিয়ে আমরা এইখানে দেখাবো। হ্যাঁ, এইখানে দেখাবো। কিভাবে দেখাবো? এইভাবে আমরা একটু কেটে নিয়েছি। হ্যাঁ, একটু কেটে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ভিতরের দিকে, এটা হচ্ছে ভিতরের দিকে এই অংশ, আর বাইরের দিকে হচ্ছে এই অংশ। আচ্ছা, এইবার এই লেয়ারটা কয়েকটা স্তরে বিভক্ত। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরের দিকে যে স্তর বা যেই লেয়ার সেটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কি কার্ডিয়াম? এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, এই মাঝখানের যে স্তর, ঠিক আছে, এই মাঝখানের যে স্তর সেইটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের হৃৎপেশি নির্মিত স্তর, বা এটাই আমাদের মেইন স্তর। এটা নেই আমাদের কনসার্ন। এটা হচ্ছে মায়োকার্ডিয়াম। হ্যাঁ, এটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। আচ্ছা, এরপরে আমাদের বাইরে একটা স্তর থাকবে। হ্যাঁ, বাইরে একটা স্তর থাকবে। এই যে বাইরের স্তর, এটা হচ্ছে এপিকার্ডিয়াম। এটা কি? এপিকার্ডিয়াম। হ্যাঁ, এই স্তরের নাম হচ্ছে এপিকার্ডিয়াম। আচ্ছা, এই স্তরের নাম হচ্ছে এপিকার্ডিয়াম। আচ্ছা, এন্ডোকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর, মাঝখানের যে লেয়ার সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর বাইরের যে স্তর সেটা হচ্ছে এপিকার্ডিয়াম। আচ্ছা, এই যে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, এগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। হ্যাঁ, এই যে এপিকার্ডিয়াম, এটা কিন্তু আমাদের যোজক টিস্যু নির্মিত। এটা কি নির্মিত? যোজক টিস্যু। আচ্ছা, যোজক টিস্যু
নির্মিত। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যোজক টিস্যু নির্মিত কোনটা? এই এন্ডোকার্ডিয়াম। এরাও কিন্তু আমাদের যোজক টিস্যু নির্মিত। আচ্ছা, যোজক টিস্যুর ইংরেজি নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, যোজক টিস্যুর ইংরেজি নাম কানেকটিভ টিস্যু। অনেক জায়গায় কানেকটিভ টিস্যু লিখে রাখতে পারে, তবে হ্যাঁ, এখানে এই যে এপিকার্ডিয়ামে একটা কথা ইম্পর্টেন্ট জানতে হবে। এখানে এই লেয়ারে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। হ্যাঁ, এই লেয়ারে কি থাকে? বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। এই জিনিসটা একটু জানতে হবে, এটা পরীক্ষায় ইতিপূর্বে এসেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে মায়োকার্ডিয়াম, মায়ো মানেই হচ্ছে পেশি, এই মায়োকার্ডিয়ামটা হচ্ছে আমাদের পেশি নির্মিত। আচ্ছা, আর এই যেই পেশি, এই পেশিটাই হচ্ছে আমাদের হৃদপেশি। হ্যাঁ, এই মায়োকার্ডিয়ামটাই হচ্ছে আমাদের পেশি নির্মিত, আর যে পেশি দ্বারা এই মায়োকার্ডিয়াম নির্মিত সেটা হচ্ছে, এই পেশিটার নামই হচ্ছে হৃদপেশি। এইটাই হচ্ছে আমাদের মেইন হার্টের মেইন কাজটা ওই করে। হ্যাঁ, যত এই সংকোচন প্রসারণ এই সব কিছু করছে কে? এই মায়োকার্ডিয়াম বা এই হৃদপেশি। আচ্ছা, এই যে হৃদপেশির কিছু বৈশিষ্ট্য আছে, এই জিনিসটা তোমরা বই থেকে পড়ে নিও। এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে জিনিস তা না, আমি এটা পড়িয়ে দেব না। এটা অনেক সহজ জিনিস, একবার পড়লেই পারা যায়। আচ্ছা, হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। এই জিনিসগুলো তোমরা জানো। এটা কি? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম মানে কি? অলিন্দ, তাই না? এটার নাম হচ্ছে লেফট অ্যাট্রিয়াম বা লেফট অলিন্দ। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এটা কি? রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। আচ্ছা, এই যে আমরা হৃৎপিণ্ডটাকে আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, দেখো এইটা রাইট অ্যাট্রিয়াম। দেখো কি হয়, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এই যে এই দিক থেকে একটা সুপিরিয়র ভেনা কাভা আছে, এদিক দিয়ে আসে কি? এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এদিক দিয়ে আসে ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, এদিক দিয়ে আসে কি? ইনফিরিয়র ভেনা কাভা। এসে ডান অলিন্দে রক্ত আসে। ঠিক আছে, ডান অলিন্দে রক্ত আসে। এই ডান অলিন্দ থেকে এখানে থাকে কিছু কপাটিকা, এই কপাটিকার মধ্য দিয়ে ডান ভেন্ট্রিকলে আসে। এখন ডান ভেন্ট্রিকল থেকে রক্ত পালমোনারি, আচ্ছা এই চিত্র দিয়ে না বোঝাই, আমরা এই চিত্রটাকে একটু অন্যভাবে আঁকানোর চেষ্টা করবো। হ্যাঁ, সেম চিত্রটাকে আমরা একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা একটু ধৈর্য ধরো, এই ডঙ্কিটাকে একটু সহজভাবে আঁকানোর চেষ্টা করি, দেখা যাক ডঙ্কি কতটুকু হেল্প করে আমাদের। আচ্ছা দেখো, এখানে যদি আমরা এই ডঙ্কিটাকে আবার আঁকি, হ্যাঁ, আমরা হৃৎপিণ্ডের দুই পোর্শনটাকে একটু আলাদা করার চেষ্টা করছি। হ্যাঁ, হৃৎপিণ্ডের দুই পোর্শনটাকে আমরা কী করার চেষ্টা করছি? আলাদা করার চেষ্টা করছি। আচ্ছা, হৃৎপিণ্ডের দুই পোর্শনটাকে আমরা
একটু আলাদা করার চেষ্টা করছি, একটু দেখো তোমরা। হ্যাঁ, বোঝা যায় চিত্র? আমার মনে হয় বোঝা যাওয়ার কথা। একটু বিশ্লেষণ করছি। হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা, প্লিজ লিসেন। আচ্ছা, আমরা হৃৎপিণ্ডটাকে একটু মানে হৃৎপিণ্ডের যে দুইটা পোর্শন ছিল না, আমরা এই পোর্শনটাকে একটু আলাদা করেছি, এই পোর্শনটাকে একটু আলাদা করেছি। হ্যাঁ, এই ডান অলিন্দ ডান নীলয়কে আলাদা আঁকানোর চেষ্টা করেছি, বাম অলিন্দ বাম নীলয় এটাকে আলাদা আঁকানোর চেষ্টা করেছি। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো। হৃৎপিণ্ড কী করবে? রক্ত পাম্প করবে। তখন রক্ত এখান থেকে এই পথে যাবে। কই যাবে? এই পথ দিয়ে যেতে 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 সে এদিকে মাথার দিকে যাবে, আবার এদিক দিয়ে সে সারা বডিতে ছড়িয়ে যাবে। যখন এই যে এটা কি, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তাই না? লেফট এট্রিয়াম বা বাম অলিন্দ বাম নিলয় থেকে রক্ত সারা দেহে এভাবে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। এবং এই সারা দেহ থেকে রক্ত, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। কি? সুপিরিয়র আচ্ছা, ভেনা কাভা। হ্যাঁ, আর এই যে এদিক দিয়ে উঠছে, এদিক দিয়ে আসছে রক্ত এখানে, আবার এদিক দিয়ে রক্ত যাচ্ছে এখানে। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। হ্যাঁ, ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, একটা সুপিরিয়র ভেনা কাভা, একটা ইনফিরিয়র ভেনা কাভা হয়ে কোথায় আসছে? রক্ত আসছে ডান অলিন্দ থেকে এই যে একটা কপাটিক আছে, এই কপাটিকে আসছে ডান ভেন্ট্রিকল বা ডান নিলয়। এইবার এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। ঠিক আছে, বা পালমোনারি আর্টারি। এই পালমোনারি ট্রাঙ্ক হয়ে যাচ্ছে ফুসফুসে কেন যাচ্ছে? অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। কারণ সারা দেহ থেকে তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসছে। এবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ফুসফুসে যাবে অক্সিজেন যুক্ত হওয়ার জন্য, লাংসে যাবে। আবার এটা হচ্ছে পালমোনারি শিরা হয়ে
বাম অলিন্দে আসবে। এটা হচ্ছে অক্সিজেনযুক্ত হওয়ার পরে এবার এই শিরা হয়ে বাম অলিন্দে আসবে, ঠিক আছে? এই যে আসবে এরপরে আবার সেম কাজটা হবে। এভাবে আমাদের বডিতে সারা বডিতে রক্ত সঞ্চালন হতে থাকে। অর্থাৎ প্রথমত বাম ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে সারা দেহে রক্ত যাবে, সেখান থেকে আসবে কোথায়? ডান অলিন্দে। ডান অলিন্দে থেকে রক্ত আসবে কোথায়? ডান ভেন্ট্রিকল বা ডান নিলয়। ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, মানে হৃৎপিণ্ড থেকে যাই দূরে যাবে সেটাই হচ্ছে ধমনী, যাই হৃৎপিণ্ডের দিকে আসবে সেই হচ্ছে শিরা। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, তারপরে এটা কিন্তু ধমনী, এটা কই নিয়ে যাচ্ছে? ফুসফুসে নিয়ে যাচ্ছে, পালমোনারি ধমনের মাধ্যমে। এইবার হৃৎপিণ্ডে যাই আসবে সেই হচ্ছে শিরা, সে এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসুক বা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসুক। এখন এইটা হচ্ছে পালমোনারি শিরা, এটা কই আসতেছে? বাম অলিন্দে, বাম অলিন্দে। তারপর বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে আবার সারা দেহ ছড়িয়ে, এইভাবেই আমাদের বডিতে সারা দেহে রক্ত সবসময় সঞ্চালন হতে থাকে। এটা হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া। তোমাদের বইয়ে সুন্দর একটা চিত্র আছে, তোমাদের বইয়ে দেখবা যে এই চিত্রটা স্যারেরা মেইনলি আমাদের বাংলাদেশের স্যারেরা এটা গ্রহণ করতে চায় না, হ্যাঁ, তাই তোমরা এটাকে আঁকানোর না আঁকাতে পারো, হ্যাঁ, না আঁকানোই ভালো তোমাদের পরীক্ষার খাতায়। তো তোমাদের পরীক্ষার খাতায় তুমি এই চিত্রটা, এই তোমার বইয়ে যে চিত্রটা আছে এই চিত্রটা আঁকানোর চেষ্টা করো, যদি রক্ত সংবহন তন্ত্রটা তোমাদের সিকিউতে চলে আসে, হ্যাঁ। আচ্ছা, 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 হৃৎপিণ্ডে কিছু কপাটিকা থাকে, হ্যাঁ, হৃৎপিণ্ডে কিছু কি থাকে? কপাটিকা থাকে। এই যে এইখানে কিছু কপাটিকা থাকবে, আবার এইখানে কিছু কপাটিকা থাকবে, হ্যাঁ। এই কপাটিকাগুলোর কাজ কি? এই কপাটিকাগুলোর কাজ কি এই জিনিস জানতে হবে, হ্যাঁ। আমাদের হৃৎপিণ্ডে যে কপাটিকাগুলো থাকে সেগুলো কত ধরনের কপাটিকা থাকতে পারে? একটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, একটা হলো ওই জায়গা করে, একটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এর আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। বাইকাসপিড কপাটিকা আরেকটা নাম কি? মাইট্রাল কপাটিকা, ওকে। আচ্ছা, এই বাইকাসপিড কপাটিকা, মাইট্রাল কপাটিকা, অথবা এর আরেকটার নাম হচ্ছে দ্বিপত্রী কপাটিকা, দ্বিপত্রী কপাটিকা, দ্বিপত্রী কপাটিকা। এই জিনিসগুলো একটু জানতে হবে। এই যে বাইকাসপিড কপাটিকা এরা থাকে কোথায়? হ্যাঁ, এই যে দেখো এইখানে একটা কপাটিকা আমরা আঁকানোর চেষ্টা করেছি, হ্যাঁ, এইখানে একটা কপাটিকা আমরা আঁকানোর চেষ্টা করেছি। এই যে একটা কপাটিকা আছে না, এই যে দেখো এখান থেকে যখন ব্লাড এইদিকে আসে তখন এই ব্লাডটাকে এই দিকে দেয়, কিন্তু রিভার্স করতে পারে না। এখানে একটা কপাটিকা দেখা যাচ্ছে না, এটা কপাটিকা, এই কপাটিকার নাম হচ্ছে এই বাইকাসপিড কপাটিকা। মানে হচ্ছে এটা বাম অলিন্দ এবং বাম নিলয়, এটার মাঝখানে থাকবে বাইকাসপিড কপাটিকা, হ্যাঁ। আচ্ছা, এই কপাটিকা, যত কপাটিকা আছে আমার বডিতে, সব কপাটিকার একটা কাজ কি? ইউনিডিরেকশনাল ফ্লো, অর্থাৎ ব্লাড যে এখান থেকে এখানে আসছে এই ব্লাডটা যেন আর এর ভিতরে না ঢোকে, অর্থাৎ ব্লাড যে এদিক থেকে এদিকে গেছে ব্লাডটা যেন ব্যাক না করে, এইটাই হচ্ছে
এর মেন কাজ। আবার ট্রাইকাসপিড কপাটিকা, আরেকটা কপাটিকা আছে কি, সেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড কপাটিকা, হ্যাঁ, ট্রাইকাসপিড কপাটিকা। আচ্ছা, এই আরেকটা নাম হচ্ছে, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ত্রিপত্রী কপাটিকা। ত্রিপত্রী কপাটিকা। আচ্ছা, ত্রিপত্রী কপাটিকা। আচ্ছা, আর একটা কথা আছে অ্যাওর্টিক সেমি লুনার কপাটিকা। আর একটা কি আছে, অ্যাওর্টিক সেমি লুনার কপাটিকা। দেখো, অ্যাওর্টিক সেমি লুনার, আচ্ছা, সেমি লুনার কপাটিকা। আচ্ছা, অ্যাওর্টিক সেমি লুনার কপাটিকা। আচ্ছা দেখো, অ্যাওর্টিক সেমি লুনার কপাটিকা। আচ্ছা, সেমি লুনার মানে কি, অর্ধচন্দ্রাকৃতির, লুন মানে চাঁদ না, সেমি লুনার মানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। অ্যাওর্টিক, অ্যাওর্টা কোথায়, এই যে এইটাই তো আমাদের অ্যাওর্টা, এটা আমাদের আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টা না, এইটাই তো অ্যাওর্টা। আচ্ছা, এইখানে একটা কপাটিকা থাকবে, এখানে একটা কি থাকবে, কপাটিকা থাকবে। এটা কি করবে, এই কপাটিকার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। এই কপাটিকা কোথায়, এই কপাটিকাটা হচ্ছে লেফট বা বাম নিলয় এবং আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টার মাঝে, এই দুটো জায়গার মাঝে। অর্থাৎ নিলয় যে রক্ত পাম্প করে পাঠালো, এই রক্ত যেন আবার নিলয় ফেরত না আসে, এটা কাজ হচ্ছে ওর। বুঝা গেছে? আচ্ছা, এরপর আরও কিছু কপাটিকা আছে, পালমোনারি সেমি লুনার কপাটিকা। ঠিক আছে, এটা হচ্ছে পালমোনারি সেমি লুনার কপাটিকা, পালমোনারি সেমি লুনার কপাটিকা। এখন পালমোনারি সেমি লুনার কপাটিকা কোনটা, পালমোনারি আর্টারি এইটা না, তাহলে এই যে লেফট অ্যাট্রিয়াম না, এটা তো ভেন্ট্রিকলটাই, তাই না, লেফট ভেন্ট্রিকল, সরি, এখানে লেফট লিখেছি কেন, এখানে সব তো রাইট হবে রে। হ্যাঁ, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, মানে ডান অলিন্দ ডান নিলয়। ঠিক আছে, একটু মনোযোগ দিও। এই যে ডান নিলয় এবং পালমোনারি আর্টারি, এই দুইটার মাঝখানের যে কপাটিকা, সেটা হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। সেমিলুনার মানে অর্ধচন্দ্রাকৃতি, এই কপাটিকাগুলো সব অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ঠিক আছে, এটা একদিকে ই করবে। আচ্ছা, এরপর কিছু কপাটিকা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে থিবেশিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। থিবেশিয়ান, এরপরে আছে কি থিবেশিয়ান কপাটিকা। এর আরেকটা নাম হচ্ছে করোনারি, হ্যাঁ, করোনারি কপাটিকা, থিবেশিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। আচ্ছা, এই থিবেশিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা এটা কই থাকে, এরা থাকে হচ্ছে এই যে রাইট অলিন্দ আছে না, ডান অলিন্দ, এই ডান অলিন্দের পিছে হৃৎপিণ্ডের গায়ে, এজন্য এটাকে আমরা এইভাবে আঁকাইতে পারবো না। ঠিক আছে, এটা থিবেশিয়ান কপাটিকা। আচ্ছা, আর এটা কি আছে, ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। আর একটা কি থাকে, ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা কই থাকে, আচ্ছা, এই হৃৎপিণ্ড যে রক্ত এখান থেকে এইদিকে যাচ্ছে, এটা তো গ্র্যাভিটির কারণে আবার এইদিকেই পড়ে যাওয়ার কথা, তাই না, এই কারণে এইখানে একটা কপাটিকা থাকে, যার ফলে রক্ত একবার উঠলে আর নিচে নামতে পারে না। এই কপাটিকার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা।
এই কপাটিকার নাম কি? ইউস্টেশিয়ান কপাটিকা। ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়াম, ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে এই কপাটিকা অবস্থান করে। ঠিক আছে? আচ্ছা, আমরা এর থেকে বেশি আজকে আর পড়ব না, আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।